হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সামনে কি রেসিপি নিয়ে এসেছি। শুকনো বাঁধাকপি রেসিপি। এই কপিগুলো আগে থাকতে বাড়িতে যখন কপি সিজন ছিল তখন এগুলো কেটে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলো আমি কাল রাতে ভিজিয়ে দিয়েছি। এবার আমি সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো জলটা কীরকম হলুদ মতন জলটা বেরোচ্ছে। ধোয়া হয়ে গেছে। দেখো কপিগুলো ভিজে কীরকম হয়ে গেছে। এবার আমি কিছু আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। আলুগুলো আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। সব আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার কপিগুলো সব দিয়ে দেবো। কপিগুলো সব দিয়ে দিচ্ছি। আমি রেসিপিটা নিরামিষই বানাবো, কারণ আমার শাশুড়ি মা নিরামিষই খায়। তোমরা চাইলে এগুলো পেঁয়াজ রসুন বা মাছের মাথা দিয়ে রান্না করতে পারো। কিছু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার প্রেসারের ঢাকনাটা এঁটে আমি সিটি দিয়ে নেব। আমি উনুনেই সেদ্ধ করছি, কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আনা হয়নি, সেই জন্য আমি উনুনেই প্রেসারে সেদ্ধ করব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। পরে বন্ধ করবো না। উনুনটা ধরিয়ে নিলাম। দেখো প্রেসারের সিটি ধরে গেছে। আমি আগেই দুটো প্রেসারের সিটি দিয়ে দিয়েছি, দুটো তিনটে দিয়ে দিয়েছি। এটাই লাস্ট, আর দেবো না। এবার আমি 4টে মতো সিটি দিলাম। এবার আমি প্রেসারটা নামিয়ে নেব। এবার আমি কিছু মশলা জোগাড় করে নিয়েছি। আদা আগে থাকতে বেটে রেখেছিলাম, সেটা তোমাদের দেখায়নি। এবার জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর অল্প একটু দিলাম। আর ধনে গুঁড়োও 1 চামচ মতন দিয়েছি, আর অল্প একটু দিলাম। এবার কিছুটা হলুদ নিয়ে নিলাম। আর একটু সস নিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেছে, এগুলো ঢেলে ফেললাম। জল ঝরাতে দেবো। এবার জল ঝরে গেলে জল ঝরাতে দিচ্ছি কপিটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি। কিছু শুধু গোটা জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়ন। এটাই, আর কিছু ফোড়ন দিতে লাগবে না। তেলটা একটু হয়ে যাওয়ার পর এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদার গন্ধ না ছাড়ে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে মশলাটা আবার একটু খানিকটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে এবার তেল ছেড়ে এসেছে, মশলাটা হয়ে গেছে। এবার আমি একটু সস দিয়ে দিচ্ছি। সসটা শেষকালেই দিলাম। আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি।
এবার মশলাটার সঙ্গে কপিগুলো ভালো করে মিশিয়ে মশলাটা আমি বা কপিগুলোর সঙ্গে কষে নিচ্ছি। এবার স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবং 5-10 মিনিট ধরে মশলাটার সঙ্গে কপিগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিইনি, কারণ আগে থেকে সেদ্ধ করা আছে, অল্প কিছু জল দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি হতে দিলাম। তরকারিটা হয়ে গেছে কিছুক্ষণ। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আমি উল্টে পাল্টে দিচ্ছি তরকারিটা। এবার আলুগুলো ভালোই নরম হয়ে গেছে। এবার আমি চিনি দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন চিনি দেবে, কে কীরকম মিষ্টি খেতে চাও সেরকম দেবে। আমার একটু মিষ্টি খাই, তাই একটু বেশি মিষ্টি দিলাম। আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটাও তোমাদের পরিমাণ মতন করে নেবে। এবার আমি সব নাড়িয়ে চাড়িয়ে সব মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কাঁটা দিয়ে ভালো করে গালিয়ে দিচ্ছি, যাতে তরকারিটা মানে মশলার সঙ্গে মিশে যায়। তাহলে আর তরকারিটা বেশ মাখা মাখা পাড়া হবে, তো ভালো লাগবে। গরম ভাতে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। মেশানো হয়ে গেছে। দেখো আলুগুলো সব গালিয়ে দিয়েছি। তরকারিটা বেশ মাখা মাখা পাড়া হয়েছে। এবার আমি নামাবো, তার আগে একটু 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো ঘিটা ঢালছি, পড়ছে না, ঘিটা বসে গেছে। তাই আমি 1 চামচ মতন বার করে 1 চামচ ঘি দিয়ে দিলাম। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামালে তরকারিটা খুবই টেস্টি বা খেতে ভালো লাগবে। আর এই তরকারিটা খেয়ে তোমাদের কীরকম লাগলো তা কমেন্ট করে জানাবে। তোমরা চাইলে এটা মাছের মাথা বা পেঁয়াজ রসুন দিয়েও করে খেতে পারো। দেখো রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে।